সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের লাইভ ব্রো চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী রেজা এবং সুভাষিস রাজক। তোমরা এই চ্যানেলটি এবার শুরু করতে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের রাজ্যে যে আনন্দধারা প্রকল্পটি চলছে বা যেটাকে DNRLM বলা হয়, এর আওতাতে রয়েছে লক্ষ লক্ষ স্বনির্ভর দল এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত স্তরে রয়েছে স্বনির্ভর দলগুলি বৃহত্তর একটি সবচেয়ে বড় সংগঠন, যাকে বলা হয় সংঘ সমবায়। তো এই সংঘ সমবায় এবং স্বনির্ভর দলগুলি পরিচালনার জন্য যা যাবতীয় ভিডিওগুলি রয়েছে তা আমরা আপনাদের মাধ্যমে বা আপনাদের সামনে এগুলো আমরা তুলে ধরবো এবং স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন গরিব মহিলা, তাদের পরিবারের জীবনযাত্রা ও তার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলিকে আমরা আপনাদের সামনে ভিডিওর মাধ্যম দিয়ে তুলে ধরব। তাই সকলের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলি জানাবেন এবং আগামী দিনে আপনারা কোন ধরনের ভিডিও আমাদের কাছ থেকে পেতে চাইছেন সেটাও কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। তাই আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও হিসেবে আজকে আপনাদের জন্য রয়েছে সংঘ সমবায়ের নির্বাচন বা যাকে আমরা বলি সংঘ সমবায়ের বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচন প্রক্রিয়া। এই পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবেন সুভাষিস রাজকবাবু, যিনি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সংঘ সমবায়ের নির্বাচনের পুরো প্রক্রিয়াটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আলোচনা করবেন। তাই আপনারা একটু সময় দিয়ে ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন এবং আনন্দধারার সঙ্গে যে সমস্ত কর্মীবৃন্দ যুক্ত রয়েছেন, বিশেষ করে গ্রাম স্তরে CSP, BLT, সংঘ কোঅর্ডিনেটর যারা রয়েছেন তারাও কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, যে এই ভিডিওটা দেখা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আবার বলছি, প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। নমস্কার, আমি সুভাষিস রাজক। লাইভ গ্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই, সালাম এবং নমস্কার জানাই। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সংঘ সমবায়ের বোর্ড অফ ডিরেক্টর নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরা। এই বিষয়টা জানার আগে আমাদেরকে কয়েকটা বিষয় জেনে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য আছে সেখানে লক্ষ লক্ষ স্বনির্ভর দল রয়েছে এবং প্রতিটা গ্রাম পঞ্চায়েতে একটা করে ওই স্বনির্ভর দলগুলোর প্রতিষ্ঠান সংঘ সমবায় রয়েছে। যে সংঘ সমবায়গুলো কোঅপারেটিভ অ্যাক্ট 2006 এর অধীনে রেজিস্ট্রিকৃত। সেই জন্য প্রতিটা সংঘ সমবায়ের 5 বছর পর পর নির্বাচন হওয়ার কথা। যে প্রক্রিয়াটা আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন হলো শুরু হয়ে গেছে, কিন্তু এই সংক্রান্ত কোনো ভিডিও আমরা দেখতে পাচ্ছি না বলে আমাদের মনে হলো যে এই বিষয়টা সবাইকে জানানো দরকার। যারা স্বনির্ভর দল করেছেন এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত আছেন এবং এই স্বনির্ভর দল যে প্রজেক্ট আনন্দধারা বা DNRLM সেখানে যারা কর্মরত আছেন তাদের প্রত্যেকেরই এই বিষয়টা জানা দরকার। তো শুরুতেই আমরা যেটা বলবো যে এই যে সংঘ সমবায়ের যে নির্বাচনটা বা ভোটটা, এটা মূলত পরিচালনা করেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ইলেকশন কমিশন। তাদের ইনস্ট্রাকশন মোতাবেক, তাদের গাইডলাইন মোতাবেক আমাদের এই নির্বাচন প্রক্রিয়াটা প্রতিটা জেলায় হয়ে থাকে। জেলায় এটা দেখাশোনা করেন বা পরিচালনা করেন আমাদের ডিপিডি ক্রেডিট আছেন, উনি পদাধিকার বলে রিটার্নিং অফিসার, উনি এটা দেখাশোনা করেন এবং প্রতিটা ব্লকে একজন করে উনি এআরও অ্যাপয়েন্ট করেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার উনি অ্যাপয়েন্ট করেন। সেটা ব্লক নোডাল অফিসার, WDO বা যে কোনো এক্সটেনশন অফিসার সংশ্লিষ্ট বিডিওর রেকমেন্ডে এটা হয়ে থাকে। তো যেটা হচ্ছে যে যখনই এই অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যায়
মানে আরওর মাধ্যমে এআরও যে অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যায় যখনই, তখন কিন্তু ভোটের প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। প্রথমে এআরও সাহেব প্রতিটা সংঘের যারা বোর্ড মেম্বার আছেন, যারা ওই সংঘের কর্মীরা আছেন, তাদেরকে নিয়ে একটা সচেতনতা শিবির করেন বা সংঘ সমবায় ভোট সংক্রান্ত আলোচনা তাদের সঙ্গে করেন, কিভাবে এই ভোটগুলো হবে বা এই প্রক্রিয়াটা কিভাবে হবে তাদেরকে জানানো হয়। এই প্রথম মিটিং দিয়ে আমাদের এই প্রক্রিয়াটা শুরু হয়। সেক্ষেত্রে যদি কোনো ব্লকে দেখা যায় বা কোনো সংঘ সমবায়ে দেখা যায় যে স্পেশাল অফিসার নিয়োগ হয়েছেন, সেই স্পেশাল অফিসাররাও কিন্তু সেখানে থাকেন এবং এই সচেতনতা শিবিরে বা এই আলোচনা শিবিরে ওনারা অংশগ্রহণ করেন। তারপরে যখন এই মিটিংটা হয়ে যায়, তারপরে একটা কনসেন্ট লেটার আমাদের স্পেশাল অফিসার বা যে সংঘ সমবায়ের ভোট হচ্ছে তার সম্পাদিকা একটা এআরওকে কনসেন্ট লেটার দেন যে আমাদের যে সমবায় নির্বাচন সেটা যাতে সুষ্ঠুভাবে অ্যারেঞ্জ করা হয় বা ব্যবস্থাপনা করা হয়, তার জন্য তাকে আবেদন জানানো হয় এআরও তখন একটা প্রক্রিয়া শুরু করেন, যেটা হচ্ছে যে আপনারা বোর্ডের মিটিংয়ের মাধ্যমে আপনাদের যে শেয়ার রেজিস্টার, মানে আমাদের যে সংঘ সমবায়গুলো আছে, যারা শেয়ার হোল্ডার প্রথম শেয়ার নেয়, তাদের দলের নাম ধরে একটা শেয়ার রেজিস্টার আছে, মেম্বার রেজিস্টার আছে, সেই মেম্বার রেজিস্টার ধরে নামগুলো চাওয়া হয়। এআরও সম্পাদিকা বা স্পেশাল অফিসারকে এই চিঠিটা করে উনি এটা চেয়ে নেন যে আপনার মেম্বার যারা আছে তাদের লিস্টটা আমাদেরকে দিন এবং কনস্টিটুয়েন্সিটা দিন। কনস্টিটুয়েন্সি বলতে এখানে নির্বাচন কেন্দ্র যেটা, সেটা কিন্তু এখানে হয় আমাদের উপসংঘ ভিত্তিক। আমাদের যে স্বনির্ভর দলগুলো রয়েছে সেগুলো বিগত দিনে সংসদ ভিত্তিক একটা করে উপসংঘ হয়েছিল, যে উপসংঘ ধরেই কিন্তু এখন আপাতত ভোটটা হচ্ছে। নতুন করে কোনো উপসংঘ তৈরি করার আদেশ কিন্তু নেই, নির্দেশ নেই। সেটা করতে গেলে আমাদের যে WBSRLM আছে, মানে আনন্দধারা প্রজেক্টের যেটা রাজ্য অফিস আছে, সেই রাজ্য অফিসের অনুমোদন নিয়ে মানে উপসংঘটা নতুন করে তৈরি করা যায়। কিন্তু না তৈরি করা পরিস্থিতি থাকলে আমাদের পুরনো যে উপসংঘগুলো আছে সেগুলো দিয়েই আপনাকে এখন সমবায় ভোটটা করতে হবে এবং প্রত্যেকটা উপসংঘ হচ্ছে এক একটা নির্বাচন কেন্দ্র বা কনস্টিটুয়েন্সি। এখানে যখন একটা মিটিং করে বা এসো এই লিস্টটা দিয়ে দেবেন এআরওকে, তারপরে এআরও কি করেন, ওই মেম্বার রেজিস্টার অনুযায়ী যে লিস্টটা দেওয়া হলো এবং কনস্টিটুয়েন্সি ভাগ করে দেওয়া হলো, কোন কনস্টিটুয়েন্সিতে কোন দলটা মেম্বার আছে সেটা লিস্ট করে দেওয়া হলো, তখন এআরও যিনি থাকবেন তিনি প্রত্যেকটা দলকে চিঠি করবেন যে এই ইলেকশনে বা এই সংঘ সমবায় নির্বাচনে বা ভোটে অংশগ্রহণ করার জন্য আপনারা প্রতিটা দল থেকে একটা করে আপনাদের প্রতিনিধি যেটা পছন্দ করে পাঠান। তার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, রেজুলেশন আছে, সেই রেজুলেশনটা দেওয়া হয় সঙ্গে। তারা সেই রেজুলেশনে সেটা প্রতিনিধি নির্বাচন করে পাঠাবে এই সংঘ সমবায়ের বিওডি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এই লিস্টটা যখন, এই রেজুলেশনটা যখন চলে আসবে, তখন এআরও একটা আমাদের ড্রাফট ভোটার লিস্ট বা খসড়া ভোটার তালিকা যাতে বলে, স্বনির্ভর দলের যে প্রতিনিধি হলেন এবং দলের নাম দিয়ে এবং তাদের যে মেম্বারশিপ নাম্বার এবং তারা কত তারিখে এই মেম্বারশিপটা নিয়েছে এবং গ্রামের নাম দিয়ে একটা উপসংঘ ওয়াইজ বা কনস্টিটুয়েন্সি ওয়াইজ
একটা খসড়া তালিকা, ড্রাফট ভোটার লিস্ট যাকে বলে, সেটা কিন্তু আমাদের করেন এবং সেটা সিএসপিদের মাধ্যমে বা অন্য কর্মী যদি কেউ থাকে সেটা এআরও সাহেব তাকে অর্ডার দিবেন, সেই হিসাবে সেটা কিন্তু টাঙানো হয় সমবায় অফিসে, পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে, যেগুলোতে মানুষ বা স্বনির্ভর দল যাতায়াত করে, স্বনির্ভর দলের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন জায়গাতে কিন্তু অবশ্যই টাঙাতে হবে। তার সঙ্গে সঙ্গে বাজার, পোস্ট অফিস, ব্যাংক বিভিন্ন জায়গাতেও টাঙাতে পারে, পেপারে বিজ্ঞপ্তি দিতে পারে, এইভাবেও কিন্তু জানানো যায়। তো যেটা হচ্ছে যে যখন এই লিস্টটা টাঙানো হলো সেখানে একটা নোটিফিকেশন থাকে এআরওর, যে যদি কারো এই লিস্টের উপরে যদি কারো কোনো অভিযোগ থাকে বা দাবি থাকে সেটা আপনারা এত তারিখের মধ্যে জানাতে পারেন, উপযুক্ত প্রমাণ সহ জানাবেন এবং অভিযোগের একটা অমুক ডেটে বা অমুক ডেটে এই শুনানি হবে, সেখানে আপনারা উপযুক্ত প্রমাণ সহ উপস্থিত থাকবেন। এই নোটিফিকেশনে এটা উল্লেখ থাকে যদি কারো থাকে। এবার যদি কারো অভিযোগ থাকে সে অভিযোগটা দেবে, সেটা উপসংগের বিষয় হতে পারে বা প্রতিনিধির বিষয় হতে পারে, সেটা কোনো নাম ভুল, বানান ভুল সেটাও হতে পারে, বিভিন্ন রকম অভিযোগ, যে কোনো ধরনের অভিযোগ উপযুক্ত প্রমাণ সহ এটা আমাদেরকে এআরওর কাছে করার কথা বলা হয়। প্রতিটা দলকে এটা বলা হয়, ওই নোটিফিকেশনে লেখা থাকে যে যাদের মনে হবে তারা এটা দিতে পারে। এবার ওই অভিযোগ যতগুলো পড়বে সেই অভিযোগের ভিত্তিতেই শুধুমাত্র হিয়ারিং বা শুনানি করবেন এআরও। শুনানির দিন গণতান্ত্রিক পদ্ধতিতে এবং প্রমাণ সাপেক্ষে এই শুনানিটা উনি করবেন এবং তারপরে যে সংশোধন বা সংযোজন যেটা হবে সেটা করে উনি ফাইনাল ভোটার লিস্ট বা চূড়ান্ত ভোটার তালিকা উনি প্রকাশ করবেন এবং একই রকম ভাবে তার অ্যাসাইনমেন্ট দেওয়া সিএসপি বা কোঅর্ডিনেটর বা যে কোনো কর্মী যাকে উনি অ্যাসাইন করবেন তাদের মাধ্যমে আবার সেই নির্দিষ্ট জায়গায় সেই ভোটার তালিকাটা প্রকাশ করা হবে। তো এটা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে আমরা যে সংঘ সমবায় নির্বাচন করতে চলেছি বা আমরা করব, সেখানে প্রতিটা সংঘ সমবায়ের কমপক্ষে 6টি নির্বাচন ক্ষেত্র থাকতেই হবে এবং সর্বোচ্চ 21টি নির্বাচন ক্ষেত্র থাকতে পারে। যদি দেখা যায় কোনো উপসংঘে 5টি স্বনির্ভর দল যারা সদস্যপদ নিয়েছে এমন আছে এবং একটিও স্বনির্ভর দল অন্তত 1 বছর আগে সদস্যপদ নিয়েছে এমন যদি থাকে তাহলে সেখানে নির্বাচন করা যাবে। 5টি দল থাকলেও একটা উপসংঘে একটা বোর্ড মেম্বার নির্বাচন হবে। আবার যদি 50-এর অধিক থাকে, 100-র অধিক থাকে, তবুও কিন্তু একটা উপসংঘে বা একটা নির্বাচন ক্ষেত্রে একটি বোর্ড অফ ডিরেক্টর নির্বাচন হবে। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন করতে গিয়ে অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের ফরম্যাট বা চিঠিপত্র, খরচের ব্যাপার থাকে, সেগুলো সমস্ত বিষয়ে আমাদের যে WBCEC-র ইনস্ট্রাকশন, WBSRLM-এর যে গাইডলাইন এবং জেলার যিনি আরও আছেন তারও কিছু যদি গাইডলাইন থাকে বা তার নির্দেশিকা থাকে, সেগুলোকে ফলো করে তার সঙ্গে সঙ্গে প্রতিটি সংঘ সমবায়ের যে বাইলজ, সেই বাইলজকে ফলো করে আমাদের এআরও ব্লক স্তরে বা সংঘ সমবায় স্তরে যে নির্বাচনটা হবে সেটা উনি পরিচালনা হচ্ছে আমাদের প্রথম পার্ট। এরপরে আমরা আবার দ্বিতীয় পার্টে দেখব যে কিভাবে
আমাদের ইলেকশন নোটিফিকেশন হবে এবং কিভাবে ভোট হবে, কিভাবে অভিনির্বাচন হবে, সমস্ত বিষয় আমরা পার্ট 2 বিশদভাবে আলোচনা করব।